আজ আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল। এটা 12-এর জন্য হেল্পফুল, 12 ডাব্লিউবি, আইএসসি, সিবিএসসি সবার জন্য হেল্পফুল। প্রথমে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি হোয়াট ডু ইউ মিন বাই গুডউইল। গুডউইলের সিম্পল মানে কি? গুডউইলের সিম্পল মানে হচ্ছে রেপুটেশন। গুডউইলের সিম্পল মানে কি? রেপুটেশন। ভালো কাজ করে 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 কোনো একটা ব্র্যান্ডের যে রেপুটেশন, ইমেজ তৈরি হয় সেটাকেই কি বলা হয়? গুডউইল। যেমন 10 বছর পড়িয়ে পড়িয়ে ভালো নাম তৈরি হয়েছে। এখন বড়নগরের সব স্টুডেন্টরা কমার্স মানে কি বোঝে? কমার্স মানে কৃষ্ণদা। তো এইটাকেই কি বলা হয়? গুডউইল বলা হয়, রেপুটেশন। সিম্পল ডেফিনেশন কি? গুডউইল ইজ দ্য রেপুটেশন অফ দ্য বিজনেস। আমরা যে গুডউইলের ক্যালকুলেশন আজকে করব সেটা হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল। সেলফ জেনারেটেড মানে যে গুডউইলটা নিজে ভালো কাজের মাধ্যমে তৈরি হয়। আরেকটা গুডউইল হয় পারচেসড গুডউইল। এটা কখনো বিকমের টপিক কভার করব তখন ডিসকাস করব। একটা বিজনেস অন্য বিজনেসকে টেক ওভার করলে তখন পারচেসড গুডউইল আমাদের এতে আসে, কামস ইন টু এক্সিস্টেন্স। তো আজকে আমাদের মেন ডিসকাস করব সেলফ জেনারেটেড গুডউইল। হাউ ডু উই ক্যালকুলেট সেলফ জেনারেটেড গুডউইল? বেসিক্যালি 3-4টে ফর্মুলা আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো তোমাদের 12-এর জন্য এই 4টে ফর্মুলাই লাগবে কাজে, এর বাইরে আর কোনো ফর্মুলা লাগবে না। অ্যাভারেজ প্রফিট মেথড, অ্যাভারেজ অ্যাডজাস্টেড প্রফিট ইন্টু নাম্বার অফ পারচেস ইয়ার, সুপার প্রফিট ডিভাইডেড বাই রেট, সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ পারচেস ইয়ার অ্যান্ড সুপার প্রফিট ইন্টু প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ফ্যাক্টর। তো এই মেথডটাও আমাদের লাগে না, আমাদের বেসিক্যালি লাগে এই 3টে মেথড। টার্মগুলো বোঝার চেষ্টা করি। অ্যাভারেজ প্রফিট মানে কি? অন অ্যান অ্যাভারেজ একটা অর্গানাইজেশন কত টাকা কামায়। সাপোজ আমি এই বছরে কামালাম 10,000 টাকা, নেক্সট বছরে কামালাম 12, তারপরের বছরে কামালাম 8, তাহলে আমার অ্যাভারেজ প্রফিট কত হবে? 10, 12, 8 ডিভাইডেড বাই 3, 22 ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ 10,000। 10,000 ইজ মাই অ্যাভারেজ প্রফিট অ্যান্ড এই অ্যাভারেজটাকে বলা হয় সিম্পল অ্যাভারেজ। আরও একটা অ্যাভারেজ প্রফিট ক্যালকুলেট করা হয়, দ্যাট ইজ ওয়েটেড অ্যাভারেজ, ওটা আমরা পরে দেখছি। তো আই হোপ সিম্পল অ্যাভারেজ প্রফিট ক্যালকুলেট করা মাথায় ঢুকেছে। নাও হোয়াট ইজ নাম্বার অফ পারচেস ইয়ার? নাম্বার অফ পারচেস ইয়ার বেসিক্যালি মিনস স্টেবিলিটি পিরিয়ড। লাইক আমি যদি আজকে খারাপ পড়ানোর চালু করি, আমি তো আজকেই ডুবে যাব না, আমার 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স টাইম লাগবে। তো আগে যারা পাস আউট হয়ে গেছে তারা তো আমার নামে ভালোই কথা বলবে যে হ্যাঁ কৃষ্ণদা হেভি ভালো পড়ায়, কিন্তু এখন তো আমি খারাপ পড়াচ্ছি। তো রেপুটেশন খারাপ হতেও যে টাইমটা লাগে 3-4 ইয়ার্স, সেটাকেই কি বলা হয়? নাম্বার অফ পারচেস ইয়ার। যে ইয়ার্সটা আমি পারচেস করেছি আমি ভালো কাজ করে করে, সেটাকে নাম্বার অফ পারচেস ইয়ার বলে। তো অ্যাভারেজ অ্যাডজাস্টেড প্রফিট ইন্টু নাম্বার অফ পারচেস ইয়ার। নাম্বার অফ পারচেস ইয়ার বুকসে দেওয়া থাকবে কোয়েশ্চেনে, দুটো মাল্টিপ্লাই করলেই কি পেয়ে যাব আমি? ভ্যালু অফ গুডউইল। অ্যান্ড সুপার প্রফিট মানে কি? সুপার প্রফিট ইজ বেসিক্যালি মিনস এক্সট্রা প্রফিট। ইন্ডাস্ট্রিতে সবাই যা কামাচ্ছে তার থেকে আমি যে অ্যামাউন্টটা এক্সট্রা ইনকাম করি সেটাকে বলা হয় সুপার প্রফিট। অ্যান্ড সুপার প্রফিটেরও ফর্মুলা সেম, সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ পারচেস ইয়ার। ইন্ডাস্ট্রিতে সবাই যে টাকাটা কামাচ্ছে সেটাকে বলা হয় নর্মাল প্রফিট। আমি যেটা কামাচ্ছি অ্যাভারেজ প্রফিট, বাকিরা যেটা কামাচ্ছে নর্মাল প্রফিট। ইফ আই আর্ন মোর দ্যান দেম, দেন এক্সট্রা অ্যামাউন্ট ইজ মাই সুপার প্রফিট, রাইট? তো এই হচ্ছে ফর্মুলা। অ্যান্ড রেট অফ রিটার্ন মানে কি? রেট অফ রিটার্ন মানে মার্কেটে যে রেটটা চলছে, সে ফর এক্সাম্পল 10%, কেউ 1 লাখ টাকা ইনভেস্ট করলে 10%-এর হিসাবে 10,000 কামায়, কেউ 2 লাখ টাকা ইনভেস্ট করলে 20,000 কামায়। তো এটাই রেট অফ রিটার্ন। যেমন ব্যাংকে হয় না এফডি রেট 6%, তো মার্কেটে কী রেট চলছে? ফেয়ার রেট অফ রিটার্ন, রাইট? আই হোপ ফর্মুলাগুলো একটু একটু মাথায় ঢুকেছে। তো আমরা একটা কিছু সাম সলভ করে বোঝার চেষ্টা করি। এটা আগে করবো না, এর আগে আরেকটা সামথ আছে সেটা করি, এটা করি। কি বলেছে? ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অফ অমরজ্যোতি অ্যান্ড কোম্পানি অ্যাজ অন 1st জানুয়ারি 2020 অন দ্য বেসিস অফ 3 ইয়ার্স পারচেস। তাহলে দেখো 3 ইয়ার্স পারচেস মানে কি? এটা নাম্বার অফ পারচেস ইয়ার, 3 ইয়ার্স
মানে আমি 3 বছর বাই করেছি থ্রু মাই হার্ড ওয়ার্ক, মানে খারাপ পারফরমেন্স দিলেও 3 বছর ডুববো না। অ্যাভারেজ প্রফিট অফ দ্য লাস্ট 5 ইয়ার্স 20,000, 35,000, 67,000, 32,000 নেগেটিভ, মানে এটা লস। আর 45,000 খুব সিম্পল, সবগুলোকে প্লাস করে ডিভাইডেড বাই 5 করবো, কি বেরিয়ে যাবে? আমার অ্যাভারেজ প্রফিট বেরিয়ে যাবে। যেহেতু একটা লস আছে, লসটাকে মাইনাস করতে হবে। আমরা এখানেই করার চেষ্টা করি। অ্যাভারেজ প্রফিট কত বেরোবে তাহলে? 20,000 প্লাস 35,000 প্লাস 67,000 মাইনাস 32,000 প্লাস 45,000 হোল ডিভাইডেড বাই কত লিখবো? 5। তো আমার কি বেরিয়ে যাবে? অ্যাভারেজ প্রফিট। এটাকে বলা হয় সিম্পল অ্যাভারেজ। আমি ডাইরেক্টলি ক্যালকুলেট করে দিচ্ছি। অ্যাভারেজ প্রফিট কত বেরোচ্ছে? 27,000 বেরোচ্ছে। নাও ভ্যালু অফ গুডউইল আমরা কী করে বার করবো? অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ পারচেজ ইয়ার। অ্যাভারেজ প্রফিট 27,000 আমরা ক্যালকুলেট করলাম, আর নাম্বার অফ পারচেজ ইয়ার 3 ইয়ার্স দেওয়াই আছে, তাহলে ইন্টু 3 করলে কত হচ্ছে? দ্যাট ইজ 81,000। তো 81,000 ইজ মাই ভ্যালু অফ গুডউইল। ডাব্লিউবি বোর্ডে এমসিকিউ করতে দেয় 1 মার্কসের জন্য, অ্যান্ড সিবিএসসি আইএসসিতে বেসিক্যালি অ্যাডমিশন বা রিটায়ারমেন্ট বা ডেথের সামসের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেয়, গুডউইলের ভ্যালুয়েশন করতে দেয়, গুডউইলের অ্যামাউন্ট কখনো কখনো দিয়ে দেয় ডাইরেক্টলি, কখনো কখনো ক্যালকুলেশনসটা দিয়ে দেয়। তো এটা অ্যাডজাস্টমেন্টের একটা পার্ট, আলাদা সামস দিতেও পারে আবার নাও দিতে পারে। তো আই হোপ এটা মাথায় ঢুকেছে। ওকে, তো আমরা নেক্সট সামসটা করার চেষ্টা করি। এখানে কি আছে? দ্য গুডউইল অফ আ ফার্ম ইজ ভ্যালিউড অ্যাট 4 years পারচেজ। 4 years পারচেজ মানে number of purchase year, that is 4, of average profit of the last 5 years. Profit 2 lakh, loss 4,50,000 including abnormal gain। দেখো 4.5 লাখ টাকা টোটাল প্রফিট, তার মধ্যে একটা অ্যাবনর্মাল গেইন ইনক্লুড রয়েছে। ফর এক্সাম্পল, আমি আমার মোবাইলটা বিক্রি করে দিলাম, সেখানে আমার প্রফিট হয়েছে 50,000 টাকা। তো এটা তো আমার বিজনেসের প্রফিট না, এগুলোকে বলা হয় নন ট্রেডিং ইনকাম। কি বলা হয়? নন ট্রেডিং ইনকাম অর অ্যাবনর্মাল গেইন। আমাদের গুডউইল ক্যালকুলেট করব প্রফিটের ওপর, মানে ট্রেডিং প্রফিটের ওপর, আমি আমার বিজনেস থেকে কত টাকা প্রফিট করেছি তার ওপরে। তো এটা তো আমি আমার বিজনেস থেকে করিনি, এটা তো নন ট্রেডিং আইটেম। তো টোটাল প্রফিট 4.5 লাখ টাকা, আর বিজনেসের বাইরে কামিয়েছি 50,000, তাহলে বিজনেস থেকে আমি কত প্রফিট করেছি? 4 লাখ টাকা প্রফিট করেছি। তো আমরা যখন অ্যাভারেজ প্রফিট ক্যালকুলেট করব, অ্যাভারেজ প্রফিট, তখন আমরা কি নেব? অ্যামাউন্ট নেব 2 লাখ, একটা লস আছে 3 লাখ, মাইনাস করলাম, এর অ্যামাউন্টটা কত নেব? 4 লাখ নেব। 4,50,000 মাইনাস 50,000 উইচ ইজ মাই অ্যাকচুয়াল প্রফিট। আর 3.5 লাখ টাকা প্রফিট 2020-21-এ আফটার চার্জিং অ্যান অ্যাবনর্মাল লস। এটা অ্যাবনর্মাল লস মানে হচ্ছে নন ট্রেডিং এক্সপেন্স। আমার বিজনেসের বাইরের খরচা, মেবি কোনো ক্ষতি হয়ে গেল, আমার লস হয়ে গেল, ফর আর্থকুয়েক এলো, বিল্ডিংটা একটু ভেঙে গেল, তো আমায় বিল্ডিংটা রিপেয়ার করার জন্য খরচা করতে হলো। তো এটা তো আমার বিজনেসের খরচা না, একবার হয়ে গেল, প্রত্যেক বছর তো হবে না। তো এই খরচাটা আমার গুডউইলকে কখনোই কমিয়ে দেবে না। মানে হচ্ছে আমি 3.5 লাখ টাকা কামিয়েছি আফটার স্পেন্ডিং 90,000। হোয়াট ইজ মাই অ্যাকচুয়াল আর্নিং? যদি আমার এই খরচাটা না করতে হতো, তাহলে আমি কামিয়েছি হচ্ছে 4,40,000, and my goodwill is depends on that 4,40,000, not 3,50,000। আমার গুডউইলটা 4,40,000 টাকার উপরেই ক্যালকুলেট হবে,
কারণ এই খরচাটা আকস্মিক হয়ে গেছে, এটা প্রত্যেক বছরে হবে না। তো আমরা কত নেব? 4,40,000। লাস্ট ইয়ারে তো ইজি দিয়েছে 2,60,000, তো ওটা লিখে দেবো ডিভাইডেড বাই 1 2 3 4 অ্যান্ড 5 ইয়ার্স আছে, 5 লিখলাম। তাহলে আমার কি বেরিয়ে যাবে? অ্যাভারেজ প্রফিট বেরিয়ে যাবে। এটা কত বেরোলো? অ্যাভারেজ প্রফিট 2 লাখ। তাহলে সেম আমরা ফর্মুলা পুট করব গুডউইলের, অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ পারচেজ ইয়ার। অ্যাভারেজ প্রফিট কত বেরোলো? 20,000 নাকি 2 লাখ? 2 লাখ ইন্টু নাম্বার অফ পারচেজ ইয়ার কত দেওয়া আছে? 4। তো ভ্যালু অফ গুডউইল কত বেরোবে? 8 লাখ। আই হোপ ক্লিয়ার হয়েছে। এবার তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে, স্যার গুডউইল কি প্রফিটের ওপর ডিপেন্ড করে? ইয়েস, গুডউইল অ্যান্ড প্রফিট দুটো সমানুপাতিকভাবে দুজনের রিলেশনশিপ রয়েছে। লাইক আমার যদি গুডউইল বাড়ে তো দুটো বেশি স্টুডেন্ট ভর্তি হবে, দুটো বেশি স্টুডেন্ট ভর্তি হলে আমার প্রফিট বাড়বে। অ্যান্ড গুডউইল কমে গেলে দুটো স্টুডেন্ট ছেড়ে চলে যাবে, তাহলে দুটো স্টুডেন্ট ছেড়ে চলে গেলে আমার প্রফিট কমে যাবে। সো উই ক্যান সে গুডউইল অ্যান্ড প্রফিট আর হ্যাভ স্ট্রেট রিলেশনশিপ। তো আই হোপ এই দুটো ক্যালকুলেশনস বোঝা গেছে। আমরা নেক্সট সামসটা করার চেষ্টা করি। কি দিয়েছে এখানে? এটা সুপার প্রফিট মেথডের সামস দিয়েছে। এ পার্টনারশিপ ফার্ম আর নেট প্রফিট 4 বছরের দেওয়া আছে। দ্য ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন দ্য ফার্ম থ্রু আউট দ্য অ্যাবভ মেনশন পিরিয়ড হ্যাজ বিন 3 lakh. Now what is capital investment? Capital investment basically means capital employed, the amount of money a business entity has invested in the market. মানে সিম্পল বাংলা কথায় একটা বিজনেস কত টাকা তার ব্যবসায় ঢুকে রয়েছে সেটাই ক্যাপিটাল এমপ্লয়েড। কেউ ধরো একটা বিজনেস স্টার্ট করলো 5 লাখ টাকা ইনভেস্ট করে, দ্যাট 5 lakhs ইজ ক্যাপিটাল এমপ্লয়েড। তো এর কত টাকা ইনক্লুড রয়েছে? 3 লাখ টাকা ঢুকে আছে ব্যবসায়, তো 3 লাখ টাকা হচ্ছে এর ক্যাপিটাল এমপ্লয়েড। আর ফেয়ার রেট অফ রিটার্ন কী আছে? 15%। মানে মার্কেটে যতজন পয়সা ইনভেস্ট করে 15% কামিয়ে নেয়। কেউ 1 লাখ ইনভেস্ট করলে 15,000 কামায়, 2 লাখ ইনভেস্ট করলে 30 কামায়। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 3 years পারচেজ। তাহলে নাম্বার অফ পারচেজ ইয়ার অফ অ্যাভারেজ সুপার প্রফিট আর্ন ডিউরিং দ্য ইয়ার। তো এখানে আমরা কিভাবে ক্যালকুলেট করব? আই হোপ অ্যাভারেজ প্রফিট সবাই ক্যালকুলেট করতে পারবে তোমরা। কি করব? প্লাস করব 56 প্লাস 64 প্লাস 60 প্লাস 62 ডিভাইডেড বাই 4। কত হচ্ছে? দ্যাট ইজ 60,500 আসছে। এই চারটেকে প্লাস করে ডিভাইডেড বাই 4 করে দেখে নেবে। এবার এখানে নেক্সট স্টেপটা আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে লিখব অ্যাভারেজ প্রফিট 60,500 লেস করব হচ্ছে নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট কিভাবে ক্যালকুলেট করব? নর্মাল প্রফিট ক্যালকুলেট করব হচ্ছে 3 lakhs, খালিটা দেখাই যাচ্ছে না, দিয়ে লিখি, ব্ল্যাক দিয়ে লিখি, 3 lakhs ইন্টু 15%। এটার মানে হচ্ছে কেউ যদি মার্কেটে 3 লাখ টাকা ইনভেস্ট করে ও 15,000 টাকা, এই 45,000 কামাবে 15%-এর রেট অনুযায়ী। আর আমি কত কামিয়েছি? 60,500। মার্কেটে যে কেউ 3 লাখ টাকা ইনভেস্ট করলে কামাবে 45,000, এটাকে বলা হয় নর্মাল প্রফিট। অ্যান্ড আমি কামিয়েছি 60,500। তো আমি এক্সট্রা কত ইনকাম করেছি? 15,500 টাকা আমি এক্সট্রা কামিয়েছি। এই এক্সট্রা প্রফিটটাকেই কি বলা হয়? সুপার প্রফিট। তাহলে আমরা স্টেপ 1 কি ক্যালকুলেট করলাম? অ্যাভারেজ প্রফিট। স্টেপ 2 কি ক্যালকুলেট করলাম? সুপার প্রফিট। আর স্টেপ 3 হচ্ছে গুডউইল ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব গুডউইল?
goodwill equals to super profit into number of purchase year. সুপার প্রফিট আমরা বার করলাম 15,500 আর নাম্বার অফ পারচেস ইয়ার 3, মাল্টিপ্লাই করলেই অ্যান্সার বেরিয়ে যাবে। অ্যাভারেজ প্রফিটের ফর্মুলা কী ছিল? অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ পারচেস ইয়ার। সুপার প্রফিটের ফর্মুলা কি? সুপার প্রফিট ইন্টু নাম্বার অফ পারচেস ইয়ার। আই হোপ 2-3টে সামস তোমাদের ক্লিয়ার হয়েছে। আমরা লাস্ট টপিক কভার করি, ক্যাপিটালাইজেশন মেথড। এটাও খুব ইজি, খুবই ইজি। ক্যাপিটালাইজেশন মেথডে কি আছে সিন দেখি। অ্যাভারেজ ক্যাপিটাল, দ্য অ্যাভারেজ প্রফিট অফ দ্য ফার্ম 48,000। এতক্ষণ আমরা কষ্ট করে অ্যাভারেজ প্রফিট ক্যালকুলেট করছিলাম, ওরা দিয়েই দিয়েছে, খুবই ভালো। দ্য টোটাল অ্যাসেট অফ দ্য ফার্ম আর 8 লাখ। টোটাল অ্যাসেট অফ দ্য ফার্ম 8 লাখ অ্যান্ড ভ্যালু অফ আদার লাইবিলিটিস 5 lakhs। তো এখান থেকে আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বার করব। ক্যাপিটাল এমপ্লয়েডের ফর্মুলা কি আছে? ফিক্সড অ্যাসেট অর নন কারেন্ট অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। এই ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেটকে কি বলা হয়? টোটাল অ্যাসেট, উইচ ইজ গিভেন অ্যাজ 8 lakhs, মাইনাস আদার লাইবিলিটিস, মানে আমি ধরে নিচ্ছি কারেন্ট লাইবিলিটিসই দেওয়া আছে। তো আমার ক্যাপিটাল এমপ্লয়েড কত বেরিয়ে গেল? 3 lakhs। ওকে, অ্যাভারেজ রেট অফ রিটার্ন 12%। ক্যালকুলেট গুডউইল ফ্রম ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট মেথড। তো আই হোপ এতটা মাথায় ঢুকেছে। এটা একটু ক্লিন করি, এখানে লিখি। এখানে গুডউইল ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ প্রফিট ডিভাইডেড বাই রেট ফর্মুলা মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড। এটা হচ্ছে ফর্মুলা। অ্যাভারেজ প্রফিট দেওয়া আছে 48,000 ডিভাইডেড বাই রেট, রেট হচ্ছে 12%, মানে ইন্টু 100 ডিভাইডেড বাই 12। ডিভাইড করলে চেঞ্জ হয়ে যায়, পার্সেন্টেজে মাল্টিপ্লাই করি, ডিভাইড করেছি বলে চেঞ্জ করে দিয়েছি। মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড কত বার করলাম? 8 lakh মাইনাস 5 lakh, দ্যাট ইজ 3 lakhs। 48,000 এরম ভাবে কত? 48,000 ডিভাইডেড বাই 12%, দ্যাট ইজ 4 lakh, মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড 3 লাখ। তো কত বেরিয়ে যাচ্ছে? ভ্যালু অফ গুডউইল 1 lakh। তো এই হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। আচ্ছা, যদি সুপার প্রফিট মেথডে দিত, মানে ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট বলেছে, এটা এরকমও বলতে পারতো, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। তখন ফর্মুলাটা কি হতো? তখন ফর্মুলাটা হতো সুপার প্রফিট ডিভাইডেড বাই রেট, ব্যাস। এই যে মাইনাস ক্যাপিটাল এমপ্লয়েড করেছি, তখন সেটা আমরা করতাম না। তো এই হচ্ছে বেসিক্যালি 3টে ফর্মুলার। অ্যানুইটি ফ্যাক্টরে কিছুই না, অ্যাভারেজ প্রফিট বা সুপার প্রফিট ক্যালকুলেট করতে হবে, আর অ্যানুইটি ফ্যাক্টরটা দেওয়া থাকবে। অ্যানুইটি ফ্যাক্টরটা আমরা পরে কোনো ভিডিওতে ক্যালকুলেট করা শিখব। আই হোপ এই টপিকটা মাথায় ঢুকেছে। থ্যাংক ইউ।